বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা? এর কারণ হচ্ছে সরকারের নির্লিপ্ততা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা। বৃহস্পতিবার 17 জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুবদল। ঢাকা ছাড়াও একই দাবিতে সারা দেশের জেলা মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুবদল। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রত্যাশা করি নাই পতিত ফেসিবাদী শক্তি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর হামলা করার সাহস পাবে। কিন্তু কেন হামলা হলো? এই কেনর জবাব হলো যারা নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো নিবন্ধন নাই, তারা অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। সেই সব রাজনৈতিক কর্মসূচির কারণে আজ দেশের মানুষ অবলোকন করল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর ফ্যাসিস্ট শক্তি হামলে পড়ল। তিনি এনসিপির নেতৃবৃন্দকে ইঙ্গিত করে বলেন, বাবারা, রাজনৈতিক ময়দানে আরও অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সব সময় দিয়েছি, আজও দিচ্ছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দেশের গণতন্ত্রের জন্য ভবিষ্যতে তোমরা অনেক অবদান রাখবে। সালাউদ্দিন আহমেদ বলেন, 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে থেকে সহযোগিতা করেছি, কিন্তু আজ গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করা হচ্ছে। সেই ইস্যুর মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী দল বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা, কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন, প্রস্তুতি নিতে বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের জন্য যথাযথ নির্দেশনা দেন নাই। আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন, জনগণকে আশ্বস্ত করবেন। আশা করি দ্রুত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে সেই বার্তা দিবে। বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায় জানিয়ে সালাউদ্দিন বলেন, মানুষ বুঝতে পারে যে সরকার আমাদের সহযোগিতা নিতে চায়। সুপরিকল্পিতভাবে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা যেন সরকারের আশ্রয় প্রশ্রয় না পায়। জনগণের মনে যেন এমন কোনো প্রশ্ন না আসে যে সরকার কোনো নির্দিষ্ট দলকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এনসিপির কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, তাদের কর্মসূচি দেখে মনে হচ্ছে দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে বলতে পারে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকার নির্বাচন কিভাবে দেবে? ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।